ভাইরা আমি অনেককে চিনি না, কিন্তু খুব ভালো লাগছে, তারা হাসছে বা সমবেদনা জানাচ্ছে, ভাল লাগছে। আপনারা আসছেন, আপনার হলো, আমি মনে করি এটাই রাজনীতি, যে আপনারা একটু ভাবলেন যে দেখে আসি তারেক ভাইরে, এই জন্য অনেক ধন্যবাদ। এই সংহতির জন্য ধন্যবাদ। আমরা সরকারকে বলি যে আমরা গণ অভ্যুত্থানের সন্তান। গণ অভ্যুত্থানের আরও আগে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের আমি উদ্যোক্তা ছিলাম, এবং তার মধ্য দিয়ে কত পরিবর্তন আসছে। মানুষ কথা বলার সাহস পাইতো না। প্রথম ফেসবুকে পোস্ট আমার ছিল যে কোটা সংস্কারের উদ্দেশ্যে 26 জানুয়ারি প্রোগ্রাম, 7 জন মানুষ আসছিল, 7 জন নিয়ে আমরা ছিলাম। সেখান থেকে হইল না, বললাম আবার 17 ফেব্রুয়ারি প্রোগ্রাম দিলাম, গড়ে তুললাম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। তখন তো কেউ কথা বলার সাহস পাইতো না, তা বললো কিভাবে আস্তে আস্তে। এই আমরাই এক পা গেলে 2 পা পিছায় আসছি, ভয় পাইছি, আবার আগায় গেছি। এরকম করতে করতে শিখছি দেশের মানুষকে নিয়ে আস্তে আস্তে। তারপরে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের আগে কত লড়াই, ভোট মানে 24-এর ভোটের বিরুদ্ধেও আমরা লড়াই করছি। হ্যাঁ, শাহবাগে প্রেস ক্লাবে আমরা মাত্র 60-70 জন নিয়ে আমরা রওনা দিচ্ছি। আমাদের সবাই ছোট দল বলে, আমরা 60-70 জনই আমরা সাহসী মানুষ। তারা আমরা রওনা দিলাম। ওই দিন কথা ছিল, বড় বড় দল বলছিল 500 লোক দেবো, 500, 1000 লোক দেবো। উমা, ভয়ে কারোর টিকিট আমরা দেখি নাই ওই দিন। তারপরে আমরা গেছি, আমাদের টার্গেট ছিল এই ইলেকশন কমিশন আমরা ঘেরাও দেবো। আমাদের কেউ আসেন, থামায় দিছে, পুলিশ হয়রানি করছে। তারপরে এই করতে করতে আমরা এখানে আজকে এই পর্যায়ে আসছি। এখন ইলেকশন কমিশনাররা আমাদেরকে চেনে না, ঠিক আছে? এখন এই হলো অবস্থা, চেনে না। এখন যথেষ্ট ভূমিকা, এখন আমরা অবদান করছি, এখন কষ্ট করছি, কি করবো বলেন? আমাদেরকে এখন চিনতেছে না, আমাদেরকে চিনতেছে না নির্বাচন কমিশনের লোকেরা। তারা সামনে গেলে চেনে না, বলে কে এরকম বলে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। হ্যাঁ, এই ছোট দলে তো 7 জন শহীদ হয়েছে, সেটাও তুলে ধরেন, এটাও তো জানা উচিত। আমাদের তো 7 জন সহযোদ্ধা মারা গেছে। এখন তারা নাকি আমাদের কমিটি খুঁজে পায় না, তাহলে মরে গেল কিভাবে, তাই না? এটাই আর কি। আহত তো 100 না, অনেক আহত, অনেক অনেক। আমরা রাষ্ট্রের প্রতি বলি, অনেক সমালোচনা করছি। এই সমালোচনা করছি বলেই অনেক অন্যায় বন্ধ হয়েছে, তাই না? অনেক সমালোচনা করছি বলে বন্ধ হয়েছে না অনেক অন্যায়? না হইলে ভাঙ্গা চুরে দেশটারে পাপড়ের মতো খাইয়ে ফেলাইতো। সমালোচনাগুলো যদি না করতাম, দেশটারে পাপড়ের মতো মুচমুচে করে খাইয়ে ফেলাইতো। তাহলে সমালোচনা করে ক্ষতি করছি দেশের? ক্ষতি করিনি। এখন সেগুলোকে যদি রাইখা স্বাস্থ্য উপদেষ্টার ভুল ধরছি যে জুলাই গণ অভ্যুত্থানে শহীদের নিবন্ধন করতেছে না, আমি কি এটা ভুল করছি? এরপরে নিবন্ধন চালু হয়ে গেল। বিমান ভাড়া বৃদ্ধি পাইছে, সরকারের সমালোচনা করছি, বিমান ভাড়া কমছে। ক্ষতি করছি নি বলেন? ক্ষতি করি নাই। তো এইরকম ভাবে অনেক বিষয় আছে যেগুলো বিষয় নিয়ে কাজ করছি। এগুলোর কারণে অনেকে রাগ গোসা করছে, আমাদের উপর রাগ রাখেন না। আমরা সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। এখন বলতেছে কোর্টে যাওয়ার জন্য, বলতেছে কোর্টে গিয়ে আমরা কি করবো বলেন? এখন কোর্টে গেলে, কোর্টে কোনো কাজ 1 বছরের পরে হয়, তাহলে নির্বাচনে অংশ নিতে পারবো আমরা? আমরা আমাদের নিজস্ব মার্কা নিয়ে নির্বাচন করতে চাই। আমরা ধানের শীষ নিতে চাই না, দাঁড়িপাল্লা নিতে চাই না, ডাব, তারপরে আরো অনেক সিংহ, ভাগ, হরিণ, অনেক কিছু আছে। আমরা ঢেকি মার্কা দিয়ে আবেদন করছি, ঢেকি মার্কায় নির্বাচন করতে চাই। আমাদের সহজ হিসাব, কথা দিলাম যে অন্য মার্কা নেব না। এবং যত বড় সাহসী প্রার্থী হোক, এই ঢাকার ভিতরে এমন একটা আসনে নির্বাচন করবো, যত সাহসী হোক তার বিরুদ্ধে নির্বাচন করব। এই তারেক দাঁড়ায় থাকবে সেখানে, যত বড় বাঘের বাচ্চা হোক, সমস্যা নাই, ঠিক আছে? ও বাঘের বাচ্চা হলে আমরা বাঘের বাপ মাও, ঠিক আছে? কারণ ওদেরকে আমরাই রাস্তায় নিয়ে আসছি সবাই। এই রামপুরা ব্রিজের এখানে গাছের পাতা পুড়ায় ধোঁয়া তৈরি করে মানুষকে বুঝাইছি যে আন্দোলন চলতেছে। কেউ আসতো না, আমাদের সাথে কেউ আসতো না, ভয়ে আসতো না। যখন ধোঁয়া উঠছে তখন আসছে, যখন মসজিদের মাইকে গিয়ে মাইকিং করছি তখন আসছে। আজকে রাজনৈতিক বিরোধিতার কারণে আমাদেরকে ল্যাং মারতেছে। এটা তো কোনো কথা না, এটা তো কোনো কথা না। আপনি রাজনীতি করবেন, আপনার হিম্মত থাকতে হবে না? রাজনীতি করলে হিম্মত থাকতে হবে। আমাকে যদি এভাবে, আমি একটা ছোট মানুষ, আমাদের অর্থনৈতিক সক্ষমতা কম, আমাদের যদি এভাবে ল্যাং মারার চেষ্টা করেন, তাহলে আমরা কিভাবে এটাকে ট্যাকেল দেবো বলেন? আমাদের তো এত টাকা পয়সা নাই
যে আমরা তো কোনো বুর্জোয়া দল না যে টাকা ঢেলে ঢেলে বিভিন্ন জায়গায় লোক ঠিক করে রাখবো সেখানে। আমাদের তো বড় অফিস নাই, টিনের ঘর, আমাদের ম্যাক্সিমাম অফিস টিনের ঘর। এখন যাই বলে টিনের ঘর কেন? তারপরে আমাদের অফিসগুলোতে আমরা চেয়ারের পরিবর্তে 600 টাকাতে টুল পাওয়া যায়। 3টে টুল হলে অফিসের মধ্যে 3, 5, 15 জন মানুষ, 20 জন মানুষ বসতে পারে। আমরা দিছি টুল, এখন কয় টুল কেন? এখন ভাই রাজনৈতিক দলের অফিসে চেয়ারের পরিবর্তে যদি টুল থাকে, এটা কি কোনো ক্রাইম বলেন? এখন বলতেছে 200 লোক নিয়ে মিষ্টি নিয়ে আসো, এখন 200 লোক নিয়ে মিষ্টি করে এটা কি আমার পক্ষে সম্ভব? ওখানে আছে আমার 20-25 জন ওই জেলা কমিটিতে, বলছে 200 লোক নিয়ে আসো, তাহলে তো এখন লোক ভাড়া করে নিয়ে আসতে হবে। এটা নাটোরের নির্বাচন কমিশনার বলছে। কুমিল্লাতে গিয়ে এক সচিব বলছে যে এত ছোট একটা দল, ছোট একটা অফিস, তোমরা একটা কাজ করো, অন্য দলে যোগ দাও। এখন কোনো সচিব কি এটা বলতে পারে আমার দল ছোটই হোক, অন্য দলে যোগ দাও? এবার যে নিয়তি করে রাখছে আমি অন্য দলে জয়েন করবো গিয়া, হ্যাঁ, খোঁচা মারে কথা বলে। আবার আর একজন ফোন দিয়ে বলে ও আমজাম কাঁঠাল, আমাদের নামটা আমজনতার দল, বলে আমজাম কাঁঠাল, এইভাবে এইভাবে হেই প্রতিপন্ন করে। ঠিক আছে, তো যারা এরকম তাচ্ছিল্য করে আমজাম কাঁঠাল, এরা কারা? এরা তো এই 18 সালে নির্বাচনে ভোট চুরিতে সহযোগিতা করছে, এরাই দেশের অরিজিনাল, তাই না? 24 সালে নির্বাচনে ভোট চুরিতে এরা তো আওয়ামী লীগের চেয়েও বড় অপরাধী। এরাই দেশের প্রকৃত শত্রু। এরা ছিল পাহারাদার ছিল। তো তারা নিবন্ধন দিয়েছে, এরাই দেশটার আইসা, এখানে আইসা এক একটা ছোট ছোট দল আইসা কোর্ট থেকে আদেশ নিয়ে নিবন্ধন নিয়ে চলে যায়। এখন আমাদেরকে আটকায় রাখছে। আমরা বাংলাদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করছি বিভিন্নভাবে, বিভিন্ন জন কথায় কষ্ট পাইছেন। দেখেন, রাজনীতিতে বিরোধিতা থাকবে, এই বিরোধিতাটাই সৌন্দর্য। যদি বিরোধিতা না থাকতো তাহলে এখানে কিম জং জুনের মতো দেশ চলতো, উত্তর কোরিয়া। তো সেটা তো আমরা চাই না। আমরা তো একটা প্রতীক্ষা, বহুদলীয় রাজনীতি একটা প্রতীক্ষা। এই সৌন্দর্য প্রাকৃতিকভাবে আসে। আমি জামাতের সমালোচনা করব, জামাত বিএনপির সমালোচনা করবে, আওয়ামী লীগের সমালোচনা করব, আবার আওয়ামী লীগের লোক জুলুমের শিকার হলে আওয়ামী লীগের পক্ষেও নিব। তারা কেন মারা হচ্ছে? এখন ব্যবসায়ী, তাকে তার দোকান পুরাই, আওয়ামী লীগ করলে দোকান পুরাই দিতে হবে, তাই না? আমরা এগুলো নিয়েই বারবার বলতেছি যে আমরা এটা, তো এগুলোর কারণে অনেক একটা পেরেশানিতে পড়ে গেছি। সবার দোয়া চাই, সহযোগিতা চাই। আগামীকাল 3টায় আপনারা আসবেন, আমার অনশন কন্টিনিউ চলবে। একটু আইসে ধু মেরে যায়েন সবাই। আমি সারাক্ষণ আছি, যারা যারা ভালো লাগলে আসবেন। এবং 3টার দিকে আমরা একটা ব্রিফিং করব এখানে, ঠিক আছে? এবং অনশন চলবে। এবং এটা ফাও না, আমি একজন অ্যাক্টিভিস্ট মানুষ। আমি চিপায় যাই 1 গ্লাস পানি খাবো না, আমি খাবো না, আমার কথা এটা। মরে গেলে মরে যাবো। আমরা তো নরক থেকে ফিরে আসছি, আরো কত ভয়ঙ্কর নরক দেখাবে নির্বাচন কমিশন, তাই না? দেখতে চাই আমরা। ধন্যবাদ সবাই। ভাই, এটার পিছনে কার হাত আছে মনে করেন আপনি? জানি না, জানলে তো যাইয়া খামচি মারে নিয়ে আসতাম। ডেস্টিনির রফিকুল আমিন পাওয়া যায়। মানুষ এত অন্যায় করার পরে 3টে দল আজকে নিবন্ধন পেল, মানে এই দলগুলোর সাথে দেখেন, জাতীয় লীগ যে নিবন্ধন দেওয়ার জন্য বললো, এই জাতীয় লীগের নাম নিবন্ধন দিবে। এদের অফিস নাকি 2 টয়লেটের মাঝখানে একটা ছোট অফিস, সেখানে ব্যানার নাই, তাড়াহুড়া করে ব্যানার লাগাচ্ছে। আমার যে প্রশ্ন, এই যে তাড়াহুড়া করে ব্যানার লাগাচ্ছে, এই অফিসের এই দলের নাম যে সুপারিশ করছে, কোনো না কোনো সচিব সুপারিশ করছে, কোনো না কোনো কমিশনারের সিস্টেমে ম্যানেজ করছে। তাহলে আপনারা এবার বলেন, সেই সচিব, সেই কমিশনার ভুল করছে নাকি অন্যায় করছে? অন্যায় করছে। ভুল করলে মাফ করা যায়, অন্যায় করলে মাফ আছে না। কিন্তু কোনো ব্যবস্থা নিছে না। নেয়নি। এগুলো এখন আসলে কি তাদের স্বাধীনতা কেউ হরণ করেছে কিনা তা কি জানি না। নির্বাচন কমিশন কি তাদেরকে ভালোবাসতে চাই, তারা সুন্দর একটা নির্বাচন করুক। আমরাও নির্বাচনে, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে। জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে, সেই লোকেরা সংসদে যাবে, ঠিক আছে? ওইভাবে ওই কিছু পার্সেন্টেজ পাবে, সেই হিসেবে দলের গুরুত্বপূর্ণ নেতারা যাবে, ওইটা আমরা চাই না। অ্যাকচুয়ালি যে জনগণের প্রতিনিধি সে নির্বাচিত হোক, এটা আমরা চাই। সে সংসদে যাক, সে যদি খারাপও হয় তারপরে সে অনেকগুলো খারাপের মধ্যে সে ভালো, ঠিক আছে? এটাই আর কেমন না, আমরা আসলে আমাদের জন্য পিয়ার ভালো হয়, আমাদের জন্য পিয়ারটা হলে ভালো হয়, ছোট দল। কিন্তু আমরা আসলে ভাবতেছি যে জনগণ তাদের অর্গানিক আর কৃত্রিম বোঝেন না। অর্গানিক ভাবে যে নেতা নির্বাচিত হয়, তারপরে স্বতন্ত্রভাবে অনেক ভালো লোক থাকে, এই লোকগুলো অধিকার কেড়ে নিলে দেশের ক্ষতি হবে। এটা আমাদের বোঝাপড়া, ভুল হতে পারে, বুঝান আমারে, ঠিক আছে? ভাই, আগামী নির্বাচনে আপনারা কি যদি পেয়ে যান, সেই ক্ষেত্রে কি আপনারা 300 আসনে প্রার্থী দিবেন? না, আমাদের 20-25টা জায়গায় টার্গেট আছে। এই আমরা বেশি ওই বড় বড় গল্প করতে চাই না, আমাদের এত সক্ষমতা নাই ভাই।
ঠিক আছে, এবং আমরা কয়েকটা জায়গায় বেশ কিছু কমিটমেন্ট আছে, আমরা শেয়ারিংয়ের মাধ্যমে নির্বাচন করব। তো দেখি কিভাবে পারি। বিকাল 3টায় দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি আছি, আমি সারা রাত আছি, কালকে সারাদিন আছি, অনশন করছি, ওঠার জন্য না। চাই দাবি আদায় হোক, বাংলাদেশের মানুষের সহযোগিতা চাই। কেউ রাগ করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভাই আপনাদের দলের স্লোগানটা কি? আপনাদের দলের স্লোগানটা কি? স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি, সার্বভৌমত্ব, স্বনির্ভরতা এবং সুশাসন আমাদের মূলনীতি। আমরা চাই আমাদের নিজস্ব সম্পদ, নিজস্ব সম্ভাবনা, নিজস্ব উদ্যোগের সমন্বয় করে একটা স্বনির্ভর বাংলাদেশ তৈরি করা। এটা আমাদের প্রত্যাশা, আমাদের চেষ্টা, লক্ষ্য। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কেন আসছেন? ফেসবুকে দেখে আসছেন? অনেক ভালোবাসা জানাই, অনেক। সবাইকে এরকম? এই আমার সুয়েল ভাই আসছে। আপনারা কি চান আম জনতা দল নিবন্ধন পাক? জোরে বলেন একটু। আমাদের অনেক ভাই আসছে, অনেক শুভাকাঙ্ক্ষী আসছে, তারা সবাই চাই আমরা এই নিবন্ধনটা পাই। আমাদের এই PM সুয়েল ভাই আসছে, আমাদের কোটা আন্দোলনের উদ্যোক্তাদের একজন। অনেক ভালো লাগছে সুয়েল ভাই। শিশির ভাই কোথায়? শিশির ভাই চলে আসছে, শিশির ভাই চলে আসছে। আমাদের NCP শিশির ভাই আসছে। অনেক শুভকামনা শিশির ভাইয়ের জন্য। কষ্ট তো করা লাগবে, এখন কষ্ট শেষ। আপনি যদি আপনার হলো সবাইকে খুশি করে চলেন, সবাইকে খুশি করে চলে দালাল, বুঝছেন? এটা সম্ভব না, এটা উচিত না। আপনার শত্রু থাকবে, বন্ধু থাকবে, এটাই সমাজ। আমি ঢাকার সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করতে চাই, ঠিক আছে? এবার আপনারা খোঁজেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যক্তি কে? জায়গা হচ্ছে মোহাম্মদপুর, কিন্তু ব্যক্তিটা কি? ব্যক্তি খোঁজেন আপনারা ভয়ঙ্কর, তার বিরুদ্ধে নির্বাচন করবেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তার ভাইয়ের কাছে কমেন্ট করে জানাবো।